আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন, সকাল থেকে শুরু করলাম ভিডিওটা। ওই যে আমি বলেছিলাম না আমার বাসায় নতুন 4টা সদস্য আসছে, এর ভিতরে একটা মারা গেছে সকালবেলা। দেখে অনেক মন খারাপ লাগছে। আর আমি তো অসুস্থ ছিলাম, আজকে আমার ডাক্তারের শিডিউল ছিল, তো ডাক্তারের কাছে গেলাম। আমি আর আমার হাজব্যান্ড বাচ্চা দুইটাকেও নানু বাসায় রেখে গেছিলাম, তো ভাবলাম একটু দেখাই। কিছু জিনিস তো সবসময় হয় না, আর সামনে আরও হবেও না। সামনে বাচ্চা টাচ্চা নিয়ে বিভিন্নভাবে ব্যস্ত থাকতে হয়। ভাবলাম যে যাই, দুজন একটু ভালো হবে। আমি চলে আসছি। আপনাদের একটা অ্যাডভাইস দিতে পারি, যাদের মানে বেবি কনসিভ হচ্ছে না, যারা অনেক চেষ্টা করার পরেও হচ্ছে না, তারা এখানে যেতে পারেন, ট্রাই করতে পারেন। অনেক ভালো এই ডাক্তারটা। আমি যাকে দেখা, আমি এর আগে আমার পিছনের অনেক আগে একটা ভিডিও সার্চছিলাম, বিস্তারিত বলছিলাম এখানে। যদি আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমার প্রেশার একদম লো ছিল, সো তখন প্রেশার মাপলো, ওজন টোজন মাপলো। ভিতরে ডাক্তার ছিল না তখন। এই যে আপনাদের একদম ক্লোজলি দেখাই দিলাম আমি কার কাছে গেছি। ডাক্তারটা অনেক ভালো, মানে আমি ওনার প্রমোশন করতেছি না, জাস্ট বললাম আর কি, যে আমি দেখছি অনেক রুগী গেছে ওখানে, আর অনেক ভালো ছিল উনি। আমার প্রথম এরকম কনসিভ হচ্ছিল না। আমি অবশ্য মানে আছে না যে বছর বছর অপেক্ষা করে, এরকম না, জাস্ট শুরু থেকেই একটু ওনারা, আমার হাজব্যান্ডের পরিবার মনে হয় একটু প্রবলেম মনে করছিল না কি কে জানে, কয়েক মাসের ভিতর পাগল হয়ে গেছে। পরে ডাক্তারের কাছে গেলাম, আল্লাহর রহমতে। তো এখন আল্লাহ আমাকে, এই যে আমার সবচেয়ে প্রিয় ডাক্তার উনি, আমার হ্যাঁ, অনেক ভালো, কথাও কম বলে, কিন্তু অনেক ভালো উনি। আপনাদের যাদের প্রবলেম আছে তারা যাইতে পারেন, আশা করি অনেক উপকার পাবেন। তবে নিজে থেকে আপনাদের সব বলতে হবে। আচ্ছা না, উনি অনেক কিছু, অনেক ডাক্তার অনেক জিজ্ঞেস করে কি কি এরকম হচ্ছে ওরকম হচ্ছে, আসলে না, ওনাকে সব বলে নিতে হয়। আর এই যে আমরা চলে যাচ্ছিলাম, এই যে দেখেন, আরে আমরা যখন বের হয়ে আসছি না, এই বাচ্চাটা ছিনতাইকারী ছিল। এইটুকু একটা মানুষ, সে ছিনতাই করতেছিল, বুঝে নেবার ব্যাপারটা। আমি তো মায়া করতেছিলাম যে মায়ের না ওকে। ও আবার একটা মহিলার পকেট কাটতেছিল। পকেট বলতে কি, ব্যাগের ভিতর ফোন, তারপর এগুলো নিতে চেষ্টা করতেছিল। কিছু ফল আর কিনে নিয়ে বাবার বাড়ি চলে আসছি। ভাবছিলাম বাচ্চাদের নিয়ে যাবো এখন। আর মাথার ভিতরে ওই বাচ্চার কথা মানে যাইতেছিল না আমার। আমি সবাই ঘুরে ঘুরে বলতেছিলাম, তোরা বললো ওরা এরকমই, ওরা হাবিজাবি খায়, এরকম করে, মায়ের ধুর খায়, তারপর ঠিক হয়ে যায়। আমার আব্বা ওই রুমে গেছি, তো ওই রুমেটাই দেখাইলাম আর কি। আর বাসায় এসে শুনি, এই যে চলে যেতেছিলাম বাবার বাড়ি থেকে আমরা, বাসায় এসে শুনি যে কারেন্ট থাকবে না। কি আর করা, তড়িঘড়ি করে পানি ভরতে চলে আসছে আমার হাজব্যান্ড, আমিও ছিলাম ওখানে। আর আমাদের পুচকি বুড়িটা আমরা বাসায় আসলেই শুরু করে দেয় মেও মেও। আসলে এখন না তেমন কিছু খেতে ইচ্ছা করে না, ভাবলাম একটু লাল শাক দিয়ে ভাত ভাত খাই। খুবই মজা লাগছিল। অন্যান্য তরকারি ছিল, কিন্তু আমি অন্যান্যগুলি খাই নাই, শুধুমাত্র এই যে লাল শাক ভাজি, তারপর ভর্তা। মাছ টাছ তেমন একটা ভালো লাগে না। দেখেন, পরের দিন সকালের এই অবস্থা। আবার দেখি একটা মরে গেছে। আপনারা কেউ এত ছোট বাচ্চা কিনতে যাবেন না, আমার মতো ভুল কেউ করবেন না। তারপর এই শোকের দুঃখে নাস্তা কি বানাবো ভালো লাগতেছিল না, শর্টকাট মাথায় শয়তানি ভূত আসছিল। সেই যে লাভটা পাইকা দিলাম আর কি, একটু মন ভালো করার চেষ্টা। ভালো